নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গুজরাট বা আহমেদাবাদের বিখ্যাত রেসিপি ধোকলা। এই রেসিপিটি কিন্তু এখন সব জায়গায় খুব প্রচলিত আর সবাই খেতেও খুব ভালোবাসে। পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি, তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি নিয়েছি রেডিমেড 1 কেজি ধোকলা পাউডার। এর থেকে মেজারিং কাপের 2 কাপ পাউডার আমি একটা বোলে তুলে নিচ্ছি। মার্কেটে যে কোনো বড় গ্রোসারি শপে এই পাউডার কিন্তু কিনতে পেয়ে যাবে। তাছাড়াও যদি ঘরে বানাতে হয় বেসন আর সুজি সহযোগে বানিয়ে নিতে পারো। সেরকম একটি রেসিপি এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সঙ্গে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। নুন আর আদা বাটা হালকা করে একটু এই পাউডারের সঙ্গে মেখে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ ফেটানো টক দই আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা অল্প অল্প করে ঢেলে নিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। ধোকলাগুলো যাতে খুব স্পঞ্জি হয় তার জন্য একটা জিনিস আমি মিশিয়ে দেব। তার আগে জলটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নিচ্ছি। ঠিক কতটা পরিমাণ জল দিলে পারফেক্ট ব্যাটারটা বানিয়ে নেওয়া যাবে ভিডিও করতে করতে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। যে বাটি দিয়ে আমি দই নিয়েছিলাম সেই বাটি দিয়ে 1 বাটি জল মিশিয়েছি। তারপরে সোডা মিশিয়ে নেবার পর আরও 1/2 বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম। আলটিমেটলি ব্যাটারটা বানাতে 1 বাটি পরিমাণ দই আমার লেগেছে আর সেই বাটি দিয়ে 1.5 বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম। এবার এই ধোকলা ব্যাটারটাকে 8 থেকে 10 ঘন্টা এভাবে ঢেকে রেখে দিতে হবে। তোমরা যদি ওভারনাইট রাখতে চাও সেটাও রাখতে পারো। 10 ঘন্টা পর একবার ব্যাটারটা চেক করে নিচ্ছি। দেখো ব্যাটারটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার এর সঙ্গে 1 টিস্পুন চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে এভাবে নাড়াচাড়া করে সেট করে নিচ্ছি। এখানে একটা সাইড উঁচু থালাতে আগে থেকেই আমি কিছুটা পরিমাণ তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছিলাম। এবার সম্পূর্ণ ব্যাটারটা এতে ঢেলে দিচ্ছি। কোনো সাইড উঁচু এরকম থালা বা বাটিতেই এই ঢোকলাটা কিন্তু বানিয়ে নিতে হবে। সেটা স্টিল না হয়ে সিলভারের হলেও কিন্তু হবে। ব্যাটারটা ঢালার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে তাতে যেন তেল বা ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়। খুব ভালোভাবে থালার চারদিকে ছড়িয়ে নেবার পর হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। ঠিক আয়রন স্ট্যান্ডের উপরে থালাটা সেট করে দিতে হবে। এবার একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিট ধরে এটাকে বেক করে নিতে হবে। এটা কিন্তু কড়াইয়ের বদলে বড় প্রেসার কুকারেও তোমরা বানিয়ে নিতে পারো, তবে সেক্ষেত্রে প্রেসারের সিটি কিন্তু খুলে বাদ দিয়ে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। এরকম একটা স্টিক দিয়ে আমি গেঁথে চেক করে নিচ্ছি ধোকলাটা সুন্দরভাবে বেক হয়েছে কিনা। চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর মাঝখানে একটু হলেও কাঁচা আছে, তাই এভাবেই ঢেকে আরও 2-3 মিনিট বেক করে নিতে হবে। 3-4 মিনিট পর এটাকে নামিয়ে একবার চেক করে দেখিয়ে দিচ্ছি ধোকলাটা কিন্তু পারফেক্টভাবে স্টিমে বেক হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে থালা থেকে খুব সাবধানে বের করে নিতে হবে। তার জন্য একটা ছুরি দিয়ে সাইডটাকে আগে এভাবে কেকের মতো করে ছাড়িয়ে নিচ্ছি। পারফেক্টভাবে বানিয়ে নিলে ধোকলা কিন্তু খেতে খুব ভালো লাগে আর সবাই খুব পছন্দ করবে। ছুরি দিয়ে চারদিকটা আলতো করে এভাবে ছাড়িয়ে নেবার পর একটা প্লেট দিয়ে ঢেকে থালাটাকে উল্টে দিয়ে হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে ধোকলাটা সুন্দর করে তুলে নিচ্ছি। দেখো ধোকলাটা কিন্তু পারফেক্টভাবে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। একটু বড় বড় স্কোয়ার শেপে আমি এটাকে কেটে নিচ্ছি। এখানে একটা টিপস রইল, হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু দোকানের কেনা ইনো দিয়েও এই ধোকলাটা বানিয়ে নিতে পারো। কেটে নেবার পর এটাকে সাইডে রেখে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন রাই সর্ষে আর সঙ্গে একটু কালো সর্ষে। এর সঙ্গে দিয়ে দিলাম কিছু কারি পাতা আর সঙ্গে 5-6টা চেরা কাঁচা লঙ্কা। খুব সুন্দর করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়। এবার এর মধ্যে 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে
জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি। মশলা মিশ্রিত এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবার পর ধোকলার উপরে খুব সাবধানে চারদিকে ছড়িয়ে দিতে হবে। পছন্দ মতো সাজিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার ধোকলাটা কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি। ধোকলাটা কিন্তু যেমন সুন্দর পারফেক্টভাবে বানানো হয়েছে তেমনি সুন্দর স্পঞ্জিও হয়েছে। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ ধোকলা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।